আসার পরে আমি দেখাচ্ছি কেমন লাগছে আমাকে, আর একে তো দেখতেই ফেলে বাড়ছে কিভাবে কিরকম লাগছে ঠোঁটে না। দেখো আমার ফাইনাল লুক এই যে, আর এই যে কি গু গু ঠু মাখছে, এই যে কি গু গুলাই তারপরে মাখছে এই যে। তো ওয়েলকাম গাইস আমার চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আর আজকে আমি এক জায়গায় ঘুরতে যাব, তো মানে অনেকদিন যাই না, পরীক্ষাটা শেষ হলো যখন এখন ঘুরতে যাওয়া যাক, বলেছিলাম যে ঘুরতে যাব। তো আজকে আমি এক জায়গায় ঘুরতে যাবো, তো চলো তোমাদের নিয়ে যাই ঘুরতে। গাইস আমার এই যে প্যাকিং ট্যাকিং চলছে, এই যে প্যাকিং ট্যাকিং চলছে একদম পুরো ভরে, একদম সব কিছু প্যাকিং ট্যাকিং স্ট্যান্ড ফেস্ট্যান্ড সব নিয়েছি। গাইস আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে, এখন আমি রেডি হবো আর কি। স্নান টান করে উঠলাম কেবল, এখন রেডি হবো, রেডি হয়ে তারপরে বেরোবো। A few minutes later আমি কিন্তু রেডি হয়ে গেছি, এই যে এখন রেডি হয়ে এখন একটু বসবো, তারপরে 1:30-2টার দিকে বেরোবো, বেরিয়ে তারপর ওখানে যাবো, কিছুদিন ঘুরবো টুরবো আর কি, তারপরে বাইরে দিয়ে যাবো। চলো একবারে ওইদিকেই যাওয়া যাক, দেখি রাস্তা দিয়ে যাবো, বসে খাবো দাবো, জল ঠাল করবো, তারপরে যাবো। 20 minutes later তো গাইজ এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে রাস্তা এখন অটো খুঁজবো, দেখি অটো যদি পাই তো সেই অটোতে করে যাবো হাবড়া, তো সেখান থেকে তারপরে ট্রেনে উঠবো, উঠে তারপরে যাবো। চলো দেখি অটো পাই নাকি। তো গাইজ আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমি খুব কষ্ট করে রাতে বসেছি, তো এবার যাবো হাবড়া। চলো হাবড়া দিকে যাওয়া যাক। 2 hours later গাইজ আমরা কিন্তু হাবড়া চলে এসেছি, কিন্তু এমনিতে অনেক বেশি জ্যাম ফেসে গেছে, মানে গাড়ি আসছে, ট্রেন আসছে যেহেতু, তার জন্য। তো চলো। তো গাইজ আমি কিন্তু হাবড়া চলে এসেছি, এখন মানে যাবো আর কি স্টেশনে। আর আমার লেভেলে লজ্জা করছে, যেমন অনেক বেশি লজ্জা হচ্ছে। তো চলো যাওয়া যাক স্টেশনে। আমি ফাইনালি স্টেশনে চলে এসেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছ কিন্তু আকাশটা কিন্তু একদম পরিষ্কার, কিন্তু একটু পরে দেখে না কি হয়। 2 seconds later যেমন কি দেখতে পাচ্ছ, দেখো মেঘ করেছে কীভাবে চারিদিকে, এখন কীভাবে যাবো তাই ভাবছি, বৃষ্টি না নামে। তো গাইজ আমি কিন্তু এই যে ট্রেনের উপর মানে ট্রেনে চলে এসেছি, কিন্তু ট্রেনে বসে কথা বলতে বলছি না, লজ্জা লাগছে, অনেক বেশি লজ্জা লাগছে আর কি। আমি একটু ট্রেনের ভিতরে রয়েছি, আমি তার মধ্যে ভিডিওটা করছিলাম, কারণ দাঁড়িয়েছিলাম দেখুন 3টে স্টেশনের পরে বিড়া গিয়ে নেমেছিলাম আমি বিড়া স্টেশনে। a few minutes later আমি ট্রেন থেকে নেমে গেছি, এখন আমি আছি স্টেশনে, আর এখন আমি যাবো সেখানে। চলো গিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু লজ্জা করছি খুব। তো গাইজ এখন আমি স্টেশন থেকে নিচে নেমে গেছি, তো এখন আমি সেখানে যাবো, আর কোথায় যাবো তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। চলো এখানে যাই, দেখো রাস্তার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে যেতে যাচ্ছে এখানে, বুঝো, আর এই সাইডে রেল লাইন। তো চলো সামনের দিকে চলো, আস্তে আস্তে আমরা যাবো, আস্তে আস্তে আমরা যাবো। আর এখন অনেকটা রাস্তা, তো চলো স্লোলি যাওয়া যাক। আর গাইজ ব্লগ যেগুলো আমি করি সেগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার সাইডে তো গাইজ এবার শোনো আমি কোথায় যাচ্ছি। তো গাইজ আমি যাচ্ছি আমার মাসি বাড়ি, অনেকদিন যাই না ওইখানে, আর অবশ্য আমার মাসি আর নেই এইখানে, মানে আর বেঁচে নেই, যার জন্য আর যেতে ভালো লাগে না, কিন্তু পরীক্ষাটা যেহেতু শেষ হয়ে গেছে এখানে যাচ্ছি।
ওইখানে আমার দুই দিদি মেসো থাকে। তো আমার দিদিরা চায় না যে আমি ওইখানে গিয়ে মানে ভিডিও টিডিও করি। তো আমি এই রাস্তা অব্দি এখান থেকে ভিডিওটা অফ করব, আর ওই বাড়ি গিয়ে কোনো রকম হালকা যেভাবে পারি সেভাবে ভিডিওটা তোলার চেষ্টা করবো। চলো যাওয়া যাক। আমার তো কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, জাস্ট লেভেলের কষ্ট। আমার সাথে কোনো ক্যামেরাম্যানও নাই, মানে বন্ধুরা কেউ নাই। তো চলো এখনো কিন্তু আমার ক্যামেরাটা অফ করতে হবে, কারণ চলে এসছে আমার মাসির বাড়ি, প্রায় সামনে মাসির বাড়ি। তো এখন ক্যামেরাটা অফ করতে হবে, আমার দিদিরা যা বকা দেবে তো ধারণার বাইরে। চলো এখনই ক্যামেরাটা অফ করবো, পরে আবার চেষ্টা করছি তোমাদের দেখানোর আর কি। তো একটু ওয়েট করো, আর চলো তোমাদের জন্য তো 1 সেকেন্ড, আমার জন্য অনেকক্ষণ। 6 hours later. এটা হচ্ছে ওদের কিন্তু ভিডিও টিডিও করা পছন্দ না, যার কারণে ওরা ভিডিও করতে দিচ্ছে না, আমি দেখাতেও পারছি না তোমাদের। তো মনে হয় দেখানো হবে না, কালকে একটা দিদি বাড়ি যাবো, সেইখানে গিয়ে দেখাবো ওখানে, ঠিক আছে? এখন কিন্তু আমি ঘুমাবো, আর ঘুমানোর পরে কালকে সকালে উঠবো, উঠে তারপরে একটা দিদি বাড়ি যাবো আর কি। তো গিয়ে সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, মানে গিয়ে সেদিকে চলে আসবো, তাহলে আবার এখানে এসে থাকবো, তারপরে আবার বাড়ি যাবো। এখন ঘুমাবো আমি। এ দেখা এই যে খাচ্ছে, কার্টুন দেখছে, তো কার্টুন দেখছে, আওয়াজ পাচ্ছ? কার্টুন, আমার বাচ্চার মতন কার্টুন দেখে। গাইস সকাল সকাল উঠে চলে আসলাম। গুড মর্নিং গাইস, তোমাদের জন্য গুড মর্নিং না, অবশ্য আমার জন্য গুড মর্নিং। সকালবেলা উঠলাম, তো এই সকাল সকাল উঠে একদম এই যে চলে আসলাম লাইন পাড়ে। তো এখন একটু বাড়িতে বসবো, তারপরে 12টা-1টার দিকে যাবো। চলো একটু ট্রেন আসছে দেখাই। তো গাইস চলো বাড়ির দিকে, চলো বাড়ি যাবো আরামসে। ফাইনালি আমি বাড়ির থেকে বেরিয়ে গেলাম, এখন যাবো স্টেশনে। 1টা 3-এর ট্রেন, মানে 1টা 33-এর ট্রেন। চলো যাওয়া যাক। তো এখন যাবো দুর্গানগর, সেখানে আমার একটা দিদি বাড়ি, দুর্গানগর মাঝখানে, দুর্গানগর যেই ওইখানে এটাই যাওয়া যায়, ওইখানে দিদি বাড়ি। তো ওইখানে যাবো, গিয়ে তারপরে আবার বিকালবেলা এখানেই আসবো। তো ওইখানে যে অনেক দিন যাই না, অনেক বেশি দিন যাই না, তো এবার যাবো। সেই ছোটোবেলায় গিয়েছিলাম, এবার যাবো। তো চলো যাওয়া যাক, আপাতত স্টেশনে চলো, তারপরে দেখছি। তো গাইজ আমি কিন্তু এই সময় স্টেশনে রয়েছি। স্টেশনে কিন্তু অনেক বেশি, মানে খুবই বেশি লজ্জা করছে আমার যতবার স্টেশনে প্রতিবার এরকম লজ্জা করেছে। তো এবার দেখো ট্রেন আসছে, ট্রেন আসতে একটু সময় লাগবে, তো দেখো, দেখতে থাকো। তো গাইজ যেমন দেখতে পাচ্ছ আমি কেবল নামলাম, সামনে ট্রেন গেল, এবার যাবো, অনেকটা হাঁটতে হবে আর কি। তো চলো সেটাই যেতে হবে। আমার কিন্তু জাস্ট লেভেলের লজ্জা লাগছে। এখন আমাদের হেঁটে 3 নম্বর গেটে যেতে হবে, 3 নম্বর গেট, সেখান থেকে যাব, মানে বেশ খানিকই দূর, অনেকটা দূর। তো চলো, আর রাস্তার নয়েজগুলো অ্যাভয়েড করো গাইস। ফার্স্ট অব্দি কিন্তু আমার এই গুগল ম্যাপ দেখে যেতে হচ্ছে, কারণ আমি কিন্তু মানে চিনি না আর কি, ও বলতে পারছে না কোথায়। গুগল ম্যাপ দেখে যেতে হচ্ছে, তো চলো যাওয়া যাক। এই সময় কিন্তু হাঁটতে হাঁটতে সেই কষ্ট হয়ে যাচ্ছে, আর এখনও সামনে অনেকটা রাস্তা গুগল ম্যাপে দেখাচ্ছে। স্লোলি স্লোলি চলো চলো। আসলে আরও সকালে বেরোনোর দরকার ছিল, তাহলে ভালো হতো।
মানে দুপুর তো সকালে কি কালকে রাত্রে তো লেট হয়ে গেছে ঘুমাতে না, তো সকালে ওঠা হয়নি আর ঘেমেও যাচ্ছি। চলো ডাইরেক্ট গিয়ে দেখাচ্ছি। চলো তো সামনে আমার দিদি বাড়ি, লাইন পার দিয়ে যেতে হচ্ছে। চলো আস্তে আস্তে, লাইন পার দিয়ে হাঁটতে কষ্ট হয়ে যায়, আর এদিকে ঘামাও গেছে। চলো আর লাইন পার দিয়ে চেষ্টা করলে স্পিড হাঁটা যায় না। ভালো আছো? কোথায়? আমি চিনি না, আমি এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি চলেই যাচ্ছি। তো গাইজ এখানে আমি মানে চিনতে পারছিলাম, অনেকদিন পরে গেলাম তো চিনতে পারছিলাম না। দিদি বাড়ি চলে এসেছি, এতক্ষণ ধরে এত কষ্টের পরে সেই গুগল ম্যাপ দিয়ে ঘেটে ঘেটে সব একদম কষ্ট করে আসলাম। তো এসে এখন কিছুক্ষণ বসবো, স্নান টান করবো, তারপরে আবার যেখানে ছিলাম আগে সেখানেই যাবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ ওই তো খাওয়া দাওয়া করবো। এই যে আমার দিদি সব বলে দিচ্ছে, দিদি বলে দেয় সব কিছু। তো গাইজ আমি একটু পরে আবার দেখা করছি, 1 মিনিট। এই এখন আমি বাড়ির দিকে যাবো, খেয়ে দিয়ে সব রেডি টেডি হলাম, এখন বাড়ির দিকে যাবো, গিয়ে তারপরে চলো দেখাচ্ছি। আর এখন যাবো স্টেশনে হেঁটে হেঁটে, আমার ভাগ্নে যাবে পড়তে। চলো যাওয়া যাক। তো গাইজ দেখো না, মানে এখনও প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে আমার, তারপরে হাঁটার পরে তারপরে স্টেশনে পৌঁছাবো, তারপরে সেখানে আবার দাঁড়িয়ে থেকে ট্রেন ধরবো, তারপরে গিয়ে ওইখানে যাবো, মানে বিরা যাবো, মানে এখনও প্রায় 1.5-2 ঘন্টার বেশির ব্যাপার। চলো স্পিডে আমি স্পিড বাড়া দিচ্ছি ভিডিওটার, দেখতে থাকো। গাইজ 1 কিলোমিটার হাঁটার পরে কিন্তু আমি চলে এসেছি, এখন যাবো, বসবো, ট্রেনটা আসবে তারপরেই যাবো। চলো। তো গাইজ বিকালে ভিড় ট্রেন, আর কি বলবো, মানে সেখানে মানে ভিডিওটা করতে পারলাম না, অনেক বেশি ভিড় ট্রেন। তো ওই ভিড় ট্রেনের জন্যে আর বিকালে ট্রেন বুঝতেই পারছো, তার জন্য আমি ওইখান দিয়ে ভিডিও না করে বিরা চলে এসেছি। এবার বিরা থেকে তারপরে আমি যাবো স্টেশন থেকে নেমে। তো দেখো স্টেশনে দেখো লোকজন, মানে ভিড় ট্রেন, তো বুঝতে পারছো বিকালের পরে সন্ধ্যার দিকে যে ট্রেনটা আসে সেই ট্রেনে কীরকম ভিড় হতে পারে। তো দেখো আমি চলে এসেছি, এখন যাবো আমি বিরা, মানে আমার মাসি বাড়ি। চলো সেখানে যাওয়া যাক, গিয়ে তারপরে দেখছি। চলো, সামনে কিন্তু লোকজনও আছে, নিজে কিছু দেখতে পাচ্ছি না। চলো সামনে জাস্ট অন্ধকারটা দেখো, এখন ট্রেন ঢুকছে জন্যে ট্রেনের আলোতে অন্ধকারটা কম, কিন্তু যখন ট্রেন ছিল না তখন একদম গুটগুটে অন্ধকার। আমি আলো জ্বালানোর পরেও কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, বুঝতে পারছো কীরকম অন্ধকার হবে। আলো জ্বালানোর পরেও সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি চলছে না চলছে। পেছনে আসছে ট্রেন আর আমি যাচ্ছি আমার মাসি বাড়ি, সামনেই আসে মাসি বাড়ি। তো চলো ডাইরেক্ট গিয়ে তারপরে কথা বলছি। চলো, ব্লগগুলো কি ভালো লাগছে, এত তো দেখলে এই অবধি, এখন কি ভালো লাগছে এই অবধি যদি তোমরা দেখো, লাইকটা করো। তো এমনকি এই অবধি দেখলে যে কোনো মানুষ লাইক করবে, নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের, ওই জন্য লাইক কমেন্ট, আর যত বেশি পারো তত শেয়ার করো, যত বেশি পারো তত শেয়ার করো। আমার খালি শেয়ার লাগবে, লাইক করো না অসুবিধা নেই, সাবস্ক্রাইব করো আর শেয়ারটা করো, আর কিচ্ছু লাগবে না। তবে চলো আমরা ব্রিজে চলে এসেছি, তো এই যে ব্রিজটাতে চলে এসেছি,
আর ওই যে সামনে সেই কালকের জায়গা, চলো। আর ওরা তো যেমন বারণ করেছে দেখাতে পারবো না, তাও যেটুকু পারবো সেটুকু দেখানোর চেষ্টা করছিলাম। চলো। কি মাখাচ্ছে, মাখা কি মাখাচ্ছে, আমি বারণ করছি তাও মাখাচ্ছে। এই যে তো গাই এর কি বলবো আর কি বলবো, দেখো কিরকম মাখাচ্ছিস। দাঁড়া তো, আরে এরকম মাখা যায়? আরে দাঁড়া, ভালো লাগতেছে না। আরে মেখে দেখ ঠিক। আরে আরে ঠান্ডা। আরে দূরে সরছিস কেন, আমাদের এদিকে ঘর। আরে ঠান্ডা মেখে তো ফেলেইছিস, এখন নাটকটা আর করিস না, চুপচাপ বয়। ভালো লাগতেছে না মাখতে, গন্ধ 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 লাগে। ভেতরে দেখ ভূতের মতন লাগতেছে। আর পরে আমি দেখাচ্ছি কেমন লাগছে আমাকে, আর একে শুধু দেখতেই ফেলে বাড়ছেও দেখ কিভাবে কিরকম লাগছে। টোটে না, টোটে কেউ দেয় না বলো। আরে দাঁড়া তো গাইজ একটু পরে দেখাচ্ছি। আমার হাত খুব টাইট, একদম মারছে আর লাগাচ্ছে। দেখো আমার ফাইনাল লুক এই যে। আর এই যে কি গু ঠু মাখছে, এই যে কি গু গুলাই তারপরে মাখছে, এই যে হলুদ হলুদ মনে হচ্ছে একদম প্যানের থেকে উঠিয়ে আনছে। আর যে দেখো আমার একদম সাদা ভূত বানিয়ে দিয়েছে। এখন আমি বাইরে বেরোবো কিভাবে আমি বুঝতে পারছি না। আর এখন কল বাইরে গিয়ে তারপরে ধুতে হবে। একটুখানি তৈরি করে বাইরে আমি ধুয়ে আসি, ঠিক আছে? বাইরে ধুয়ে আসি, তারপরে দেখি কি হয় কাজ। বিফোর আর আফটার লুক তোমরা দেখো। এই যে এতক্ষণ পরে এই যে ধুয়ে তারপরে শুকানোর পরে ধুলাম, ধুয়ে তারপরে এই যে এখন বিফোর আফটার লুক তোমরা বলো। আমি কিন্তু কিছু জানি না, আমি কোনো কিছু বুঝতে পারছি না। খালি স্কিন আগে ছিল একদম মানে তেলে, এখন একটু খসখসে হয়ে গেছে। মনে হচ্ছে কে যেন কিন্তু ছাই ডলে দিয়েছিল। ছাই ডলে তো স্মুথ হয়, ছাই ডলে ধুয়ে দিয়েছে, তারপরে মনে হয় কি ছাই কাটে গেছে মুখ, সেরকম লাগতেছে। মানে একদম খসখসে। 6 hours later. আমি বেরিয়ে গেলাম ওখান থেকে, মানে আর কি এখন বাজে 1:30। তো 1:45 ট্রেন, তো সেই ট্রেন ধরে আমি বাড়ি যাবো হাবড়া লোকাল। তো এবার বাড়ি গিয়ে আমার মানে কালকে আমার দিদি বাড়ি সত্যনারায়ণ পুজো, আমার দিদির নতুন ঘর করেছে সেখানে সত্যনারায়ণ পুজো। তো পুজোর জন্য কালকে মানে বাড়ি যেতে হবে আজকে। তো চলো স্টেশনে চলো, তারপরে দেখছি। কালকে যদি পুজো না হতো তাহলে আরো 2 দিন থাকতাম। আর দেখেছো ফাঁকে ফাঁকে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কেমন বাড়ি আমার দিদির। ফাঁকে ফাঁকে কিন্তু দেখিয়ে দিয়েছি, মানে আমার মাসি বাড়িটা তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখেছো, বলেছিলাম না আমি ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করবো, তো দেখিয়ে দিয়েছি। কিন্তু এবার স্টেশন থেকে যাবো, অর্ধেক রাস্তা চলে এসেছি স্টেশনের। আর একটু যাবো, গিয়ে তারপরে ট্রেন আসলে আর কি যাবো, তারপরে বাড়ি দিয়ে যাবো। তো চলো। তো গাইজ আমি কিন্তু ফাইনালি স্টেশনে চলে এসেছি, আর এখন যাবো বাড়ি। ট্রেন আসার জন্য একটু ওয়েট করতে হবে, তাহলে বাড়ি যাবো। তো চলো। তো গাইজ আমি কিন্তু এদিকে চলে এসেছি, ট্রেন থেকে নামলাম কেবল, অটো করে বাড়ি যাবো। চলো। ফাইনালি গাইস, যে কি কষ্ট হয়েছে। যখনই ব্লগ বানাই ট্রেনে ভিড়, অটোতে ভিড়, যাওয়ার সময় ভিড়, আসার সময় ভিড়, মানে লেভেলের কষ্ট গাইস। এখন বাড়িতে চলে এসেছি, একটু বসবো, বসে স্নান করবো, খাবো, তারপরে আবার দেখা হচ্ছে। গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন মানে খাবো দাবো, স্নান করবো। আর মানে অনেক বেশি কষ্ট হলো আসতে যেতে, সব কিছু করতে অনেক বেশি কষ্ট হলো। তো ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে কিন্তু গাইস। আর দেখো ভাগ্নে সব দাঁড়া দেখছি আমার, এই যে শান্ত, তার নামটা বলে দাও।
নামটা বলো, শান্ত বিশ্বাস। বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিতে। লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট করে দিতে। করে দিতে। হ্যাঁ ওই যে দেখাই দিলে কিন্তু লাইক করতে। গাইস বাই, দেখা হচ্ছে সামনের ব্লগে। আর সামনের মানে কালকে তো ব্লগ আসছেই, যে ওই যে কালকে যে ব্লগ মানে কি বলি আমার দিদি বাড়ি সেই সত্যনারায়ণ পুজো, তো তার জন্য ব্লগ আসছে, তো তার জন্য রেডি থেকো আর দেখতে থাকো।